যদি ঈমানের পক্ষে কথা বলার অপরাধে, তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে, হকের পক্ষে কথা বলার অপরাধে, বাতিল আর তাগুত শক্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন স্কোয়াডের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার অপরাধে যদি আমার জিহ্বাকে স্তব্ধ করে দেওয়া হয়, যদি আমাকে জেলে দেওয়া হয়, আমাকে ফাঁসি দেওয়া হয়, ক্রস ফায়ার করে যদি পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তবুও আমরা জীবন দিতে পারি। কিন্তু কোনো কাফের মুশরিকের সামনে মুসলমান ঈমান বিক্রি করতে পারে না, পারে না। অথচ আমরা মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ আমাদের, লক্ষ লক্ষ মাদ্রাসা আমাদের, পীর মুরিদের অভাব নেই, উলামায়ে কেরামের অভাব নেই, ঘরে ঘরে মুসলমান, কোটি কোটি মুসলমান থাকার পরেও ক্ষমতার মসজিদে বসে আছে ফ্যাসিস্টরা, রেপিস্টরা, সেকুলারিস্ট, দুর্নীতিবাদ, চরিত্রহীন লম্পট, ইসলামকে যারা বিশ্বাস করে না, পশ্চিমাদের আদর্শে বিশ্বাসী এমন ব্যক্তিরা ক্ষমতার মসজিদে বসে থেকে আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূলবিত কারণ। কথা বলেন ঠিক কিনা? মাদারীপুর জেলার শিবচর থানা শিরওয়াইল ইউনিয়নের পশ্চিম কাকুই যুব সমাজ ও ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানিত সুযোগ্য দিন দরদি ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের সুপরিচিত সভাপতি জনাব সেলিমুল্লাহ সাহেব, উপস্থিত দূরে ও কাছে তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইলম, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আপনাদের সামনে কোরআনুল কারীমের 20তম পারা 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত এর প্রথম দিকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত আল্লাহ পাক শুরু করলেন হরফুল মুকাত্তাআতের মধ্য দিয়ে, আলিফ লাম মিম। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক এই আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। যেমন সূরাতুল বাকারার শুরুতে আছে, সূরা আল ইমরানের শুরুতে আছে, এছাড়া অন্যান্য সূরার শুরুতে আল্লাহ পাক এই সূরাতুল বাকারার শুরুতে, আল ইমরানের শুরুতে, আনকাবুতের শুরুতে যে হরফগুলো ব্যবহার করেছেন এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো বান্দা জানে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। ইমামে বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ, লাম দ্বারা বোঝানো হয়েছে জিবরিল, মিম দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আলিফ লাম মিমের সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হচ্ছে ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিল আমিন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কিতাবকে আল্লাহ নাযিল করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, পরিশেষে প্রত্যেকে লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হরফুল মুকাত্তাআত এর আয়াতগুলোর অর্থ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যিনি জানেন তিনি আমার রব। কে বলেন? আসতে বলবেন না, তিনি কে? হরফুল মুকাত্তাআত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন। এরপরে দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন
آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা কি মনে করেছে, মানুষরা কি ধারণা করেছে, মানুষরা কি ভেবে নিয়েছে কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, এতটুকুন শব্দ বললেই তাদেরকে ছেড়ে দিব। ওহুম লা ইফতানুন আই ওহুম লা ইমতাহানুন, তাদের কোনো পরীক্ষা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এই কথাটুকুন বললেই তাদেরকে ছেড়ে দিব না, বরং তাদেরকে পরীক্ষা করব। যেমন ইতিপূর্বে যত ইমানদাররা এসেছিল তাদেরকে যেইভাবে পরীক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উদ্দেশ্য করে বললেন, ও ইমানদার বান্দারা, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, এই কথাটা বললে তুমি পার পেয়ে যাবে না, বরং তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে, সমস্ত মুমিনদেরকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইমানের পরীক্ষা করবেন, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করব, কখনো আমি তাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, আবার কখনো আমি আল্লাহ তাদেরকে খাবারের অভাব অনটন দিয়ে পরীক্ষা করব, আবার কখনো আমি আল্লাহ তাদের সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করব, আবার কখনো আমি আল্লাহ তাদের ক্ষেতের ফসল ফলাদি কমিয়ে দিয়ে পরীক্ষা করব। সর্বশেষ আল্লাহ পাক বললেন ওয়াল আনফুসি, আবার কখনো আমি সেই মানুষদেরকে জিহাদের ময়দানে শরীর থেকে রক্ত ঝরানোর মধ্য দিয়েও পরীক্ষা করব। ঘোষণাটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ পরীক্ষা করবেন। আমরা মুসলমান দুনিয়ার জাগতিক সফলতা অর্জনের জন্য পরীক্ষা দিতে হয় না? এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এরপর যারা চাকরিজীবী, কত পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার মধ্য দিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে হয়। তাহলে দুনিয়াতে জাগতিক সফলতার জন্য যদি আপনাকে পরীক্ষা দিতে হয়, আপনি ইমানদার, নিজেকে মুমিন দাবি করবেন, আপনি জান্নাতের আশা করবেন, আর আল্লাহর ইমানের পরীক্ষা দিবেন না, এটা কি হতে পারে? আসতে বলবেন না হতে পারে? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা আসবে। ইসলাম এমন কোনো ধর্ম নয় যে আমরা দাবি করলাম মুসলমান তো ইসলাম আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিবে, এমন ধর্ম নয়। পৃথিবীতে যত ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত জাতি আছে, একজন লোক সে খ্রিস্টান, সে যদি নিজেকে মনে করে যে আমি খ্রিস্টান, সে যদি কখনো গির্জায় যাতায়াত নাও করে, সে যদি জেসাসকে বিশ্বাস নাও করে, তবুও তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দিবে যদি সে নিজেকে খ্রিস্টান দাবি করে। একজন হিন্দু ধর্মের মানুষ, সে যদি মনে করে যে আমি হিন্দু, সে যদি রামকৃষ্ণ, দানেশ, গণেশ এগুলোকে বিশ্বাস নাও করে, মন্দিরে যদি যাতায়াত নাও করে, তবুও সে যদি দাবি করে আমি হিন্দু, তাকে হিন্দু ধর্মের লোক বলে স্বীকৃতি দেওয়া হবে। বুঝতেছেন কথাগুলো? একজন বৌদ্ধ, সে যদি কখনো তাদের উপাসনালয় পেগুড়ায় যাতায়াত নাও করে, সে যদি গৌতম বুদ্ধের অস্তিত্ব বলতে কোনো কিছুকে স্বীকার নাও করে, কিন্তু সে দাবি করলো আমি বৌদ্ধ, তাহলে বৌদ্ধ ধর্মের তাকে স্বীকৃতি দিবে। একজন ইহুদি, সে যদি ইহুদিদের কিছু রীতিনীতি মেনে চলে, সে যদি ডেভিডকে, মসিকে বিশ্বাস নাও করে, তাহলে তাকেও ইহুদি বলা হবে। কিন্তু আমার বন্ধুগণ, ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। মুসলমান সে নয় যে নিজেকে মুসলমান দাবি করলো, দুয়ে করতো, নামাজ পড়লো, মাঝে মাঝে দান সদকা করলো, আবার হজ করলো, কিন্তু আল্লাহর ফরজ সকল বিধানগুলো যদি কোন একটা বিধানকে সে অস্বীকার করে, কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি একটা আয়াতে কারিমা, একটা শব্দকেও সে যদি অস্বীকার করে, তাহলে ইসলাম কখনোই তাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি
আপনি দাবি করলেন আমি মুসলমান, আমি মুমিন, আমি বিশ্ব আশিক রাসূল, দাবি করা সহজ, কিন্তু ঈমানের পরীক্ষা দেওয়া কঠিন। ঈমানের পরীক্ষা দেওয়া কঠিন। আপনি আল্লাহ পাক পরীক্ষা করবেন, জান নিয়ে পরীক্ষা করবেন, মাল নিয়ে পরীক্ষা করবেন। কখনো মাল সম্পদের উপরে পরীক্ষা আসবে, আবার কখনো জান দেওয়ার মধ্য দিয়েও পরীক্ষা দিতে, কথা বলেন, দিতে হবে, দিতে হবে না? দিতে হবে। এখন জানটা কোথায় দিবেন? ট্রাকের নিচে পড়ে? আপনারা যে বললেন জান দিয়ে পরীক্ষা দিতে হবে, জানটা কোথায় দিবেন? ট্রাকের নিচে, বাসের নিচে, আত্মহত্যা করে, বিষকে? আজকের মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুব সমাজ, যুবক ভাইদেরকে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে বলতে চায়, ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে, ভালোবাসার মানুষের দেওয়া আঘাত সহ্য করতে না পেরে, ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে আপনি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ জীবনকে আত্মহত্যা করার মধ্য দিয়ে শেষ করে দিচ্ছেন। অথচ যে আল্লাহ পাক আপনাকে দামি একটা জীবন দান করলেন, সে আল্লাহর দেওয়া জীবন পেয়ে শুকরিয়া আদায় করে 24 ঘন্টার কয় মিনিট আপনি মস্তক অবনত চিত্তে আল্লাহর কুদরতি বাই সিজদা দিয়েছেন। কতদিন দিয়েছেন? দেন নাই। আপনি আল্লাহর দেওয়া জীবনটাকে শেষ করে দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সম্পদ দিয়ে কিভাবে আল্লাহকে পরীক্ষা দিতে হবে, জান দিয়ে কিভাবে পরীক্ষা দিতে হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিনরা দুনিয়াতে সে কি করবে? এরা আমার আল্লাহ, আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, দিন কায়েমের আন্দোলনে তারা শরীক হয়ে যাবে। দুনিয়ার সমস্ত তাগুত আর বাতিল শক্তিদের বিরুদ্ধে তারা লড়াই করবে, জিহাদ করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত তাগুত আর বাতিল শক্তিদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঘোষণাটা কার? কথা বলেন কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, যদি আমাদের জীবদ্দশায় ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ডাক আসে, তাহলে আপনারা ময়দান ছেড়ে ঘরে পালাবেন নাকি ময়দানে অবস্থান করবেন? আসতে বলবেন না, ময়দান ছেড়ে পালাবেন নাকি ময়দানে থাকবেন? আমার বন্ধুগণ, যদি ঈমানের পক্ষে কথা বলার অপরাধে, তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে, হকের পক্ষে কথা বলার অপরাধে, বাতিল আর তাগুত শক্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন স্কোয়াডের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার অপরাধে যদি আমার জিহ্বাকে স্তব্ধ করে দেওয়া হয়, যদি আমাকে জেলে দেওয়া হয়, আমাকে ফাঁসি দেওয়া হয়, ক্রস ফায়ার করে যদি পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তবুও আমরা জীবন দিতে পারি। কিন্তু কোন কাফের মুশরিকের সামনে মুসলমান ঈমান বিক্রি করতে পারে না, পারে না। মুসলমান আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু কোন পরাশক্তি আর বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? দুনিয়াতে যত নবী এসেছেন, দুনিয়াতে যত রাসূল এসেছেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আল্লাহর ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে দুনিয়াতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত মুমিন ইমানদার বান্দারা দুনিয়াতে ছিল, আমি তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছি। আর ইমানের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছি তাদের মধ্যে কারা সত্যবাদী মুমিন আর কারা মিথ্যাবাদী। মুমিন আমরা সবাই, কিন্তু কাজে কর্মে বোঝা যায় কে কতটুকু ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানের পরীক্ষা কিভাবে দিব, এটার মডেল হচ্ছে নবী রাসূলগণ। তারা আমাদেরকে শিখিয়েছেন। সমস্ত নবী রাসূলগণের মধ্যে যত নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জাতির জনক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আকাশ বাতাস ভারী করে ভালোবাসা নিয়ে বলেন, মুসলিম জাতির জনকের নাম কি জানেন না? মুসলিম জাতির জনকের নাম কি? যদি বল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের কথা। যখন আমি আমার খলিল ইব্রাহিমকে একটি আর দুইটি পরীক্ষা নয়, যখন 9 থেকে 10টি পরীক্ষা নিলাম, সমস্ত পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সে শতভাগের সঙ্গে উত্তীর্ণ হলো। শতভাগের সঙ্গে উত্তীর্ণ হওয়ার কারণে আমি আমার খলিল ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেলাম। তাকে আমি ঘোষণা দিয়ে দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আজ থেকে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, সুতরাং তোমাকে গোটা বিশ্বের সমস্ত মুসলিম মিল্লাতের নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নেতা হতে হলেও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? আসতে বলবেন না, ঠিক কিনা? কিন্তু আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছি, নেতা সিলেক্ট করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছি। আমরা যখন নেতা বানাই তখন দেখি না তার মধ্যে ঈমান আছে না নাই। যখন নেতা বানাই তখন দেখি না সে নামাজ পড়ে কি পড়ে না। যখন নেতা বানাই তখন দেখি না সে দুর্নীতিবাজ না স্বচ্ছ। যখন নেতা বানাই তখন দেখি না সে ইয়াবা, ফেন্সিডিল আর বিলাতি মদ খায় কি খায় না। কথা বলে ঠিক কিনা? বরং আমরা নেতা বানাই যার পেশি শক্তি বেশি, নেতা বানাই এলাকার মধ্যে যার গুন্ডা বাহিনী আছে, নেতা বানাই অবৈধ পয়সা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এমন ব্যক্তিদেরকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ আমাদের, লক্ষ লক্ষ মাদ্রাসা আমাদের, পীর মুরিদের অভাব নেই, উলামায়ে কেরামের অভাব নেই, ঘরে ঘরে মুসলমান, কোটি কোটি মুসলমান থাকার পরও ক্ষমতার মসজিদে বসে আছে ফ্যাসিস্টরা, রেপিস্টরা, সেকুলারিস্ট, দুর্নীতিবাজ, চরিত্রহীন লম্পট, ইসলামকে যারা বিশ্বাস করে না, পুষ্টিবাদের আদর্শে বিশ্বাসী এমন ব্যক্তিরা ক্ষমতার মসজিদে বসে থেকে আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূলবিত কারণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ঘরে ঘরে মুসলমান, রাষ্ট্রের মধ্যে মুসলমানের অভাব নেই, কিন্তু ক্ষমতায় বসে থাকে নাস্তিকরা, ক্ষমতায় বসে থাকে সেকুলারিস্টরা, ইসলামকে যারা বিশ্বাস করে না। 90% মুসলমানের এই দেশে তারা ক্ষমতার মসনদে কি করে? তারা তো প্রথমে ক্ষমতা বসেই তারা মানুষ কিভাবে বানর থেকে মানুষ হলো এগুলো শিখায়। কথা বলবেন না? আমাদের দেশে মুসলমানের ঘরে সন্তানের অভাব আছে, উলামায়ে কেরামের অভাব আছে, যারা নীতিবান নেতা তাদের অভাব আছে, কিন্তু ক্ষমতার মসনদে তারা নাস্তিকরা করে থাকে। এটা হচ্ছে আমার আপনার ব্যর্থতা। আমরা নেতা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই। 4টা গুণ দেখে নেতা বানাবেন। 1 নম্বর হচ্ছে দেখবেন ইমানদার, 2 নম্বর তাকি মুত্তাকি, 3 নম্বর আদিল ন্যায়পরায়ণ ব্যক্তি, 4 নম্বর হচ্ছে ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছে
এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তিকে নেতা বানাবেন, তাহলে আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র হবে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন। পরীক্ষা এসেছে ওনার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নিলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা নিলেন, নমরুদের সেই অগ্নিকুণ্ডের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের স্বৈরাচার বৃত্তির বিরুদ্ধে, নমরুদের কুফর আর শিরকের বিরুদ্ধে, মূর্তি এবং প্রতিমার বিরুদ্ধে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে সচেতন করতে লাগলো, তখন নমরুদ তার সভাসদদেরকে নিয়ে সিদ্ধান্ত নিল, ইব্রাহিমের আস্ফালন তো বেড়ে গিয়েছে, ইব্রাহিমকে যদি আমরা আটকাতে না পারি তাহলে ক্ষমতা টিকবে না। নমরুদ বলল, যেভাবে হোক ইব্রাহিমকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। ইব্রাহিমের শাস্তি দেখে অন্য কেউ নমরুদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? তাফসীরের মধ্যে এসেছে, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের ভিতরে কাঠের কামান, তাফসীরের ভিতরে যার নাম এসেছে মিনজানিক, সেই কাঠের কামান দিয়ে ইব্রাহিমকে নমরুদের সেই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে কিছুক্ষণ পরে ফেলে দেওয়া হবে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর শক্তিশালী ফেরেশতা জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেল। জিবরিল আমিন এসে বলল, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার সামনে অগ্নিকুণ্ড রাখা হয়েছে, আগুনের লেলিহান শিখাগুলো আপনার সামনে প্রজ্বলিত হচ্ছে, কিছুক্ষণ পরে আপনি মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবেন। আমি আল্লাহর শক্তিশালী ফেরেশতা জিবরিল বলছি, আপনি যদি চান তাহলে আমি নমরুদের সেই আগুন থেকে আপনাকে রক্ষা করতে পারি। জিবরিল আমিন বলল, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? তখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরিল, তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমার তো আজকের এই সময় সাহায্যের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহ আমাকে ঈমানের পরীক্ষা নিচ্ছেন, সেই আল্লাহর ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য শাহাদাতের প্রস্তুতি নিয়েছি, সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরেই যাকে আগুনে ফেলা হবে, চেহারার মধ্যে ভয় নেই, পেরেশানির কোনো ছাপ নেই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন যে মুসলমান যখন তাগুত আর বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষ থেকে যে আক্রমণ হয়, সে আক্রমণে যদি সে মারা যায় তাহলে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, বরং এটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। মনে রাখবেন মুসলমান, একজন মুমিনের অভিযানে ভয় আর পরাজয় বলতে কোনো শব্দ নাই, শব্দ আছে দুইটা, হয় এক বিজয় না হয় শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের অভিযানে ভয় পরাজয় বলতে কোনো শব্দ নেই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা যখন ফাইনাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সেই কাঠের কামানের রশিটা কেটে দিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়তে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, ইব্রাহিম আমার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ইব্রাহিমকে আগুনে পোড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, আগুন, ইব্রাহিম তো ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার জন্য তুমি আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর পরীক্ষা আসলো, সুলাইমান আলাইহিস সালামের উপর পরীক্ষা আসলো।
ইউসুফ আলাইহিস সালামের উপর পরীক্ষা আসলো, ইউনুস আলাইহিস সালামের উপর পরীক্ষা আসলো। এইভাবে করে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সর্বশেষ আমার আপনার নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও একটি দুইটি নয়, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগিটাই ছিল পরীক্ষা। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের উপর নেমে আসলো কাত্ত জুলুম, নির্যাতন। শুধুমাত্র রাসূল বলেছেন, লাত মারা ছাড়ো, আল্লাহর ইবাদত করো। বন্ধুগণ আমার, সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিসের বর্ণনা বুখারী শরীফের। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আমার রাসূল একবার কাবার চত্বরে দিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। বিশ্বনবী নামাজ পড়বেন। ওয়া কানা আবু জাহলিন জালিসুন ওয়া আসহাবুল লাহু জুলুস। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল আহাব সহ মক্কার সমস্ত কাফেররা বিশ্বনবীর চারপাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতে শুরু করলো। সমস্ত কাফেরদের মধ্য থেকে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালাত জাজুরি বানি ফুলানি ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, তোমাদের মধ্যে এমন কে আছো পাশের গোত্রের একটা জায়গায় গিয়ে সেখান থেকে মরা উটের পচা নাড়ি ভুড়ি আর মলমূত্রগুলো নিয়ে এসে মুহাম্মদ সিজদায় গেলে তার পিঠের উপর আর কাঁধের উপর রেখে দিতে পারবা? আওয়াজ দিয়ে পড়ুন নাউজুবিল্লাহ। সমস্ত কাফের একত্র হয়ে গেল। এবার পাপিষ্ঠ কাফের উকবা ইবনে আবি মুঈত সে হাতটা উঁচু করে বলল, আমি পারবো। উকবা ইবনে আবি মুঈত দৌড়ে ছুটে গেল, সেই উটের পচা নাড়ি ভুড়িগুলো আর মলমূত্রগুলো নিয়ে আসলো। হাত্তা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন সিজদায় চলে গেলেন, ওয়াদাহু আলা যহরিহি ওয়া বাইনা কাতিফাইহি, বিশ্ব নবীর কাঁধের উপর আর পিঠের উপর উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিল। যে রাসূল শুধুমাত্র নবীদের মধ্যে সেরা নয়, শুধুমাত্র মানুষদের মধ্যে সেরা নয়, বরং আল্লাহর পরে আসমান জমিনের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে রাসূলের পিঠের উপর এবং কাঁধের উপর উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিল। মুসলমান, একবার ভাবুন তো, আপনি নামাজ পড়ছেন, দুর্গন্ধযুক্ত ভারী একটা কিছু যদি আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়, আপনি ওই অবস্থায় কিরকম মনে করবেন? নিজেকে অসহায় মনে হবে না? রাসূল তো তখন অসহায় ছিলেন। অল্প কিছু মুসলমান হয়েছে মাত্র, বেশি মুসলমান হয় না এখনো। আরে আমরা নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়াই হঠাৎ করে একটা মশা এসে কামড় দিলে যেটা দেয় সেটারও মারি, যেটা উড়ে যায় এটারও নামাজ মাঝে মধ্যে খপ করে ধরি না? কথা বলেন, যেটা যায়, যেটা তো কামড় দিচ্ছে এটা তো মারি, যেটা উড়ে যাচ্ছে এটারও ধরি। যাস কোথায়? তুই মসজিদে থাকতে পারবি না। এই হলো আমাদের নামাজের অবস্থা। আর রাসূল নামাজ পড়ছেন, উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে। কতটা অসহায় একবার ভাবুন মুসলমান। উতবা, শাইবা, আবু জেহেল তারা রাসূলের পিঠের উপর যখন উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিল, সেই দৃশ্যটা দেখছেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বললেন, ফাতেমা, আমি দেখতে পেলাম কাবার চত্বরে রাসূলকে একা পেয়ে মক্কার ওই কাফেরগুলো কাত্তর জুলুম নির্যাতন করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে চলে আসলেন। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তার বাবার বিশ্বনবীর এত কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে বেয়ে পানিগুলো কাবার চত্বরে পড়ছিল। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মা ইউকিয়া ফাতেমা, ফাতেমা তুমি কেন কান্না করছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, মক্কার কাফেররা আপনাকে একা পেয়ে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে,
আপনার কাপড়টাও ছেঁড়া দেখা যায়, সারা শরীরের মধ্যে রক্ত লেগে আছে। আব্বাজান, এই দৃশ্য দেখার পরে আমি তো আপনার মেয়ে, আমি কিভাবে সহ্য করতে পারি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা লা তাবকি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কান্না করো না, কেননা ইন্নাল্লাহ ক্বাদ বা'আসা বাকি বিআমরিল্লাহ ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে এমন এক দিন আর এমন এক ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার আজকের দিনের এই কষ্টের বিনিময়ে এমন কোনো কাঁচা ইট, এমন কোনো পাকা ইট, এমন কোনো তৃণলতার ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ তাআলা ইসলামের কালেমার দাওয়াত পৌঁছে দিবেন। আল্লাহ পাক সব জায়গায় ইসলামের দাওয়াতকে পৌঁছে দিবেন। পৌঁছে নাই? পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে এখনো কালেমার দাওয়াত পৌঁছে নাই? সব জায়গায় পৌঁছেছে। কেউ মানবে কেউ মানবে না, কিন্তু কালেমার দাওয়াত পৌঁছেছে। রাসূলকে কষ্ট দেওয়া হচ্ছে, শুধুমাত্র অপরাধ কি? আয়াত মনে রাখবেন, আয়াতটা কি বলেছিলাম? ঈমান এনেছেন, কালেমা পড়েছেন আর পরীক্ষা দিবেন না, এটা তো হতে পারে না। মুসলিম শরীফের 6958 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওই আবু জেহেল আবার আসলো, এসে কুরাইশদেরকে আবার ডাক দিল। ডাক দিয়ে বলল, ইয়া মা'আশার কুরাইশ, হে কুরাইশের লোকজন, হাল ইউআফিরু মুহাম্মাদুন ওয়াজহাহু ফিত তুরাব, মুহাম্মদ কি এখনো তার কপালটা জমিনে লাগা? দেখেন কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। আবু জেহেল বলল, মুহাম্মদ কি এখনো ওই কাবার চত্বরে তার কপালটা জমিনে লাগায়, মানে সেজদা করে? সবাই বলল হ্যাঁ। ফাকিলা নাআম, সবাই বলল হ্যাঁ এখনো করে, দেখি তো। এবার আবু জেহেল বলল, লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা দেবীর শপথ করে বলছি, লাইন রাআইতুহু ইয়াফআলু যালিকা লাআতআন্না আলা রাকাবাতিহি আও লাউআফিরান্না ওয়াজহাহু ফিত তুরাব, যদি আরেকবার মুহাম্মদকে এই কাজ করতে দেখি, যদি দেখি সে তার কপালটা জমিনে লাগাইছে, তাহলে যে জমিনের মধ্যে সেজদা দেয় ওই জমিনের মধ্যে পা দিয়ে তার জমিনের মধ্যে তার মাথাটা ডাবিয়ে দিব। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইউসাল্লি, বিশ্বনবী পরের দিন নামাজ আদায় করার জন্য কাবার চত্বরে আসলেন। আবু জেহেল নিয়ত করে রেখেছে, মুহাম্মদ আসলে জমিনের মধ্যে সেজদা দিলে, জমিনের মধ্যে পা দিয়ে জমিনের মধ্যে মাথাটা ডাবিয়ে দিবে, ঘাড়টা মটকিয়ে দিবে। বিশ্বনবী নামাজ দাঁড়ালেন, আল্লাহর রাসূল নামাজ দাঁড়াচ্ছেন, খুশু খুদুর সঙ্গে, একাগ্রতার সঙ্গে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলছেন। এমন সময় পাপিষ্ঠ কাফের আবু জেহেল রাসূলকে কষ্ট দেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হলো, এমন সময় জামালিয়াতু আলা রাকাবাতিহি ওয়া হুয়া ইয়ানকিসু আলা কিবাইহি ওয়া ইয়াত্তাকি বিয়াদাইহি, কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর সে আবু জেহেল হাত দিয়ে এইভাবে কি যেন সরাচ্ছে। ওই আবার আগের অবস্থা। সবাই বলল কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছে না, মুসলিম শরীফের 6958 নম্বর হাদিসের বর্ণনা। এইভাবে হাত দিয়ে সরাচ্ছে। সবাই বলো, আবু জেহেল কি হলো তোমার? মুহাম্মদ তো একা, মারো, ঘাটটা বটকে দাও। আবু জেহেল হঠাৎ করে পিছনে সরে আসে, হাত দিয়ে এভাবে সরাচ্ছে। আমাদের সামনে কেউ যখন মারতে আসে আমরা এরকম করি না? আবু জেহেল এমন করছে। বন্ধুগণ আমার, আবু জেহেল বলল, আমি যখন মুহাম্মদের ঘাড়টা মটকে দেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হলাম, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকাম মিন নার, তখন দেখলাম আমার আর মুহাম্মদের মাঝখানে এক খন্দক পরিমাণ আগুন প্রজ্বলিত হচ্ছে। সুবহানাল্লাহ।
ওয়া হাওলান ওয়া আজনিহাতান, দেখতে পেলাম অনেকগুলো ডানা বিশিষ্ট কি যেন আমাকে মারতে আসছে। পরবর্তীতে রাসূল বললেন, লাউ দানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকাতু উদওয়ান উদওয়ান। আবু জেহেল যদি আর এক কদম সামনে আগাতো তাহলে ওইটা কোনো সাধারণ কেউ ছিল না, আল্লাহর শক্তিশালী ফেরেশতা জিবরিল ছিল, তাকে ধরে ছিন্ন ভিন্ন করে ফেলতো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা মুসলমান, আমরা দেখেছি আবু জেহেল না থাকলেও পৃথিবীতে আবু জেহেলের চরিত্রে অনেকে এসেছে, কথা বলেন ঠিক কিনা? উতবা সাইবা নাই, কিন্তু তাদের উত্তরসূরি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আবু জেহেল না থাকলেও তাদের উত্তরসূরিরা আছে না নাই? নবীজি নাই, কিন্তু নবীজির উত্তরসূরি রেখে যাওয়া ওয়ারিস উলামায়ে কেরামরা আছে না নাই? বিশ্ব নবী যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তাদের বিরুদ্ধে যখন কথা বলতেন তখন রাসূলের উপরে যেমন আচরণ করা হতো, বর্তমান সময়ে হকের পক্ষে যারা কথা বলতেন, হকের পক্ষে যারা স্লোগান দিতেন, হকের পক্ষে যারা মাঠে নামতেন, তাদেরকেও আবু জেহেলিয়ার চরিত্র যারা ছিল প্রতিটি যুগে যুগে তারা সেই উলামায়ে কেরামদের উপর আক্রমণ করত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হকের কথা বলার কারণে যদি আপনাদের উপর জুলুম নির্যাতন আসে তাহলে বুঝে নেবেন এই যুগেও তারা আবু জেহেল, আবু লাহাবদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা?